হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিবিএসসি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC7 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা CC7 পেপারে তোমাদের যাদের সাপ্লি রয়েছে সাপ্লি ক্লিয়ার করে নিতে পারবে আর ভালো মার্কসও তোমরা পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি করবো না, প্রথমে আমরা দেখে নেব CC7 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। দিল্লি সুলতানিকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্য, কবির ও নানকের ভূমিকা লেখো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দিল্লি সুলতানি সাম্রাজ্য বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহুয়ানি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। কারার ব্যবস্থার বিশেষ উল্লেখ পূর্বক বিজয়নগরের অর্থনীতি সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রশ্নগুলি আমি বললাম 10 মার্কসের জন্য, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সুলতানি স্থাপত্য রীতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা সংক্ষিপ্ত বিশ্লেষণ করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা শেষ মুহূর্তের জন্য 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 4টি 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা রূপে ইলিয়াস শাহর ভূমিকা মূল্যায়ন করো। সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন? এছাড়াও রয়েছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে জানো লেখো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দিল্লি সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। সুলতানের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো। সুফি সিলসিলার ওপর টিকা লেখো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের জন্য লাস্ট প্রশ্ন কি রয়েছে? ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মুক্তি কাদের বলা হয়? সুলতানি রাষ্ট্রের তাদের ভূমিকা কী ছিল? মোহাম্মদ বিন তুগলক রাজধানী কেন পরিবর্তন করেন, তা কেন ব্যর্থ হয়? এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কস ও 10 মার্কসের জন্য দেখে যাও। আর তোমাদেরকে বলবো 1 মার্কসের জন্য প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি তোমরা দেখে যাও। আমি 100% নিশ্চিত যে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। 80% অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 20 মার্কসের জন্য তোমাদের স্যারেদেরকে অবশ্যই ফলো করতে হবে। তবে তোমাদেরকে বলো এখান থেকে তোমরা 5 ও 10 অবশ্যই কমন পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ারে 1 মার্কস দেখে যাও। অবশ্যই তোমরা 15টির মধ্যে 12 থেকে 13 নাম্বার কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, যদি সাপ্লি ক্লিয়ার করার ভিডিও হয়ে থাকে, অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।